প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন একটি চাকরির খবর নিয়ে এসেছি। অফিস সহায়ক 42টি পদ, বেতন স্কেল 8,250 থেকে 20,000, 10 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার ফলে নতুন সব ভিডিওগুলো দেখতে পারবেন এবং সেই অনুসারে আপনি আবেদনগুলো করতে পারবেন। ধন্যবাদ। এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী। নীলফামারী জেলার জন্য একটি বিশাল সুখবর। 3 ক্যাটাগরিতে মোট 46 জন নিয়োগ দেওয়া হবে। 3 নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী, একটি পদ, 20 গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, 3টি পদ, 20তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 1 নম্বরে আছে অফিস সহায়ক, 42টি পদ, অনেক বড় পদ, 20তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ নীলফামারীর বাসিন্দা ব্যতীত অন্য কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। এখানে 3টি পদ আছে, কিন্তু একজন ব্যক্তি মাত্র একটি পদে আবেদন করতে পারেন, তার বেশি পদে আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য অবশ্যই আপনাকে dc.nil.teletalk.com.bd এর ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 5/2/2025 সকাল 10টায় এবং শেষ হবে 4/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, অনলাইনে আবেদন শুরু হবে 5/2/2025, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ হবে 4/3/2025 বিকাল 5টা পর্যন্ত। আপনারা প্রথম দিকে আবেদনটি করে নেবেন, কারণ শেষের দিকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেক সময় আপনি আবেদন করার ঝামেলায় পড়তে পারেন। আসুন এবার দেখিয়ে দিই কিভাবে আবেদন করতে হবে। প্রথমে আপনারা dc.nil.teletalk.com.bd এর ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ পাবেন। এই পেজে এই যে প্রথমে আছে সার্কুলার 2025, 28 জানুয়ারি 2025। এখানে ক্লিক করলে আপনারা এমন একটি পেজ পাবেন। উপরে অ্যাডভার্টাইজমেন্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করলে আপনারা পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং নিচে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই জায়গায় ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ পাবেন। 3টি আছে, কোনটিতে অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি অফিস সহায়কে অ্যাপ্লিকেশন করেন তাহলে এই জায়গায় সিলেক্ট করতে হবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরকম একটা পেজ আসবে, এখানে আপনারা নো করে নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা ফর্ম পাবেন। এটি অবশ্যই জনপ্রশাসনের ফর্ম, এটা আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে আপনার নাম সম্পূর্ণ ইংলিশে ক্যাপিটাল হাতে লিখতে হবে, তারপরে বাংলায় নাম লিখতে হবে, ফাদার্স নেম সম্পূর্ণ ক্যাপিটাল হাতের, পিতার নাম বাংলায়, মাদার্স নেম সম্পূর্ণ ক্যাপিটাল হাতে, মাদার্স নেম বাংলায়, ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে সঠিকভাবে, এনআইডি কার্ড দেখে। ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়া আছে। আপনি কোন ধর্ম অবলম্বনী, আপনি কোন ধর্মের মানুষ সেটা এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি ইসলাম ধর্মের হয় ইসলাম ধর্মের, হিন্দু হলে হিন্দু, এভাবে সিলেক্ট করে দিতে হবে। জেন্ডার আপনি যদি ফিমেল হন ফিমেল দিবেন, যদি মেল হন মেল দিবেন। ন্যাশনাল এনআইডি যদি থাকে ইয়েস দিয়ে নির্ভুলভাবে এখানে ন্যাশনাল আইডি কার্ডটি দিতে হবে, আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। যদি না থাকে নো দিয়ে, ডেট অফ বার্থ থাকলে সেটা এখানে দিয়ে দিতে হবে। পাসপোর্ট যদি না থাকে নো করে দিবেন। ম্যারিড স্ট্যাটাস যদি আপনি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, যদি ম্যারিড হন ম্যারিড দিয়ে। স্পাউস নেম যদি আপনি ছেলে হন বউয়ের নাম, যদি মেয়ে হন স্বামীর নাম দিতে হবে। মোবাইল নম্বর যেটা সচল আছে সেটা এখানে দিতে হবে নির্ভুলভাবে। একই নাম্বার এখানে কনফার্ম করতে হবে। অবশ্যই যদি বন্ধ থাকে সেই নাম্বারটি দিবেন না, কারণ পরীক্ষার আগে আপনার SMS যাবে। ইমেল নাম্বারটি দিয়ে দিবেন, আপনার সঠিক ইমেল নাম্বারটি দেবেন। কোটা থাকলে কোটা সিলেক্ট করবেন, না থাকলে দরকার নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অ্যাড্রেসটা। এখানে কেয়ার অফ আপনি আপনার পিতা, মাতা, বড় ভাই এবং যদি মেয়ে হন হাজব্যান্ডের নামও দিতে পারেন।
ভিলেজের ক্ষেত্রে এখানে আপনি যদি গ্রামে বাস করেন আপনার গ্রামের নামটা সম্পূর্ণভাবে দিতে হবে। যদি শহরে বাস করেন তাহলে আপনার ফ্ল্যাট নাম্বার, হাউস নাম্বার, রোড নাম্বার এখানে নির্ভুলভাবে দিয়ে দিবেন। আপনি যেহেতু নীলফামারী জেলার বাসিন্দা আপনার নীলফামারী সিলেক্ট করতে হবে। কোন উপজেলায় বাস করেন সেটা এখানে দিতে হবে। কোন পোস্ট অফিস সেটাও এখানে দেওয়া লাগবে। আপনার পোস্ট অফিসের একটা কোড আছে সেটা এখানে দেওয়া লাগবে। আপনি এখানে টিক দিলে সেম একই অ্যাড্রেস হয়ে যাবে। তারপরে আসি আপনার একাডেমিক কার্যক্রম, এক্সাম, আপনি কোন পরীক্ষায় উত্তীর্ণ, এসএসসি হলে এসএসসি এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনার রোল নম্বর, কোন সাবজেক্ট ছিল সেটা সিলেক্ট করতে হবে। বিজনেস স্টাডিজ কিংবা জেনারেল, হিউম্যানিটিজ, সায়েন্স কোনটা ছিলেন সেটা সিলেক্ট করা লাগবে। কোন বোর্ডের সেটা এখানে সিলেক্ট করতে হবে। রেজাল্ট কি ছিল, জিপিএ 5 এর ভিতরে কত পাইছেন সেটা এখানে দেওয়া লাগবে। কোন ইয়ারে পাস করছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সেম ভাবে যদি আপনি এইচএসসি পাস থাকেন অবশ্যই এখানে একইভাবে দিয়ে দিবেন। যদি অনার্স পাস থাকেন এখানে টিক দিয়ে সেম ভাবেই আপনার পূরণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই কোডটা, ভেরিফিকেশন কোড, এটি আপনার যেভাবে লেখা আছে সেম একইভাবে এখানে লিখতে হবে। যদি ক্যাপিটাল হাতে লেখা থাকে ক্যাপিটাল হাতে লিখতে হবে, যদি স্মল লেটার দিয়ে লেখা থাকে স্মল লেটার দিয়ে লিখতে হবে। দেন এই জায়গা ক্লিক করে আপনি সাবমিট করবেন। অবশ্য আমি এখানে ফর্মটি ফিল আপ করি নাই, সেজন্য আমার নেক্সট পেজে যাচ্ছে না। আপনারা নির্ভুলভাবে ফিল আপ করবেন, তাহলে পরবর্তী পেজে আপনাদের নিয়ে যাবে। গেলে সেইখানে আপনাদের ছবি এবং সিগনেচার চাবে। ছবি লাগবে আপনার 300x300 এবং সাইন লাগবে আপনার 300x80 দিয়ে সাবমিট করে অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন যাতে ভাইবার সময় আপনার কাজে লাগে। এই ছিল নীলফামারী ডিসি অফিসের আবেদনের প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট নতুন কোনো জব সার্কুলার নিয়ে। ধন্যবাদ।